আমরা জানি বিমান বাহিনীর প্রতিটি সাজ সরঞ্জাম এবং যুদ্ধ উপকরণ অত্যন্ত মূল্যবান ও ব্যয়বহুল। তাই তোমাদেরকে দেশবাসীর কষ্টার্জিত অর্থের বিনিময়ে সংগ্রহীত এসব মূল্যবান যুদ্ধ সরঞ্জামের সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। মনে রাখবে, তোমরা এই বিমান বাহিনীর ভবিষ্যৎ কর্ণধার হতে চলেছ। সকল বীর শহীদদের আমি তাদের সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। একই সাথে আন্দোলনে আহত সকল ব্যক্তিবর্গের আশুরূপ মুক্তি কামনা করছি। প্রিয় নবীন কর্মকর্তাবৃন্দ, আজ থেকে তোমাদের উপরও আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মহান দায়িত্ব অর্পিত হল। মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষায় যারা আত্মনিয়োগ করে তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান, আর শ্রেষ্ঠ সন্তানদের কাছে জাতির প্রত্যাশাও অনেক বেশি। তাই জাতির সেই প্রত্যাশা পূরণ করতে তোমরা যথাযথ ভূমিকা পালন করবে, এ আমার দৃঢ় বিশ্বাস। আজ যে শপথ তোমরা উচ্চারণ করলে তার প্রতি শব্দই যেন প্রতিফলিত হয় তোমাদের নিজ নিজ কর্মজীবনে। মনে রাখবে, ব্যক্তিগত অর্জনের চেয়ে বিমান বাহিনী ও দেশ যেন তোমাদের চিন্তা চেতনায় সবসময় প্রাধান্য পায়, সেই প্রচেষ্টা সবসময় জারি রাখতে হবে। আমি নিশ্চিত তোমরা আজীবন সত্য ও সুন্দরের অনুসরণ করে নিজেদেরকে সুযোগ্য নাগরিক ও বৈমানিক হিসেবে গড়ে তুলবে এবং দেশের জন্য সর্বোচ্চ ত্যাগের মহান লক্ষ্যে সদা প্রস্তুত থাকবে। আমি তোমাদের স্মরণ করিয়ে দিতে চাই, আজকের এই প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানের প্রকৃত অর্থ প্রশিক্ষণ সমাপ্তি নয়, বরং এটা তোমাদের বৃহত্তর কর্মজীবনের প্রবেশের প্রথম সোপান মাত্র। মনে রেখো, সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ, এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে তোমরা প্রতিনিয়ত অনুশীলনের মাধ্যমে মাতৃভূমিকে রক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত রাখবে, এটাই তোমাদের কাছে জাতির প্রত্যাশা। প্রিয় ক্যাডেটবৃন্দ, মহান স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেওয়া বাংলাদেশ বিমান বাহিনী অনেক প্রতিকূলতাকে অতিক্রম করে আজ বর্তমান অবস্থানে উন্নীত হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী আজ সুসংগঠিত এবং এর কর্মপরিধিও অনেক বিস্তৃত। আমার দৃঢ় বিশ্বাস, তোমাদের আন্তরিকতা ও নিরলস কর্মপ্রচেষ্টার মাধ্যমে বিমান বাহিনীর উন্নয়নের এই চলমান গতিধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমরা জানি বিমান বাহিনীর প্রতিটি সাজ সরঞ্জাম এবং যুদ্ধ উপকরণ অত্যন্ত মূল্যবান ও ব্যয়বহুল। তাই তোমাদেরকে দেশবাসীর কষ্টার্জিত অর্থের বিনিময়ে সংগ্রহীত এসব মূল্যবান যুদ্ধ সরঞ্জামের সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। মনে রাখবে, তোমরা এই বিমান বাহিনীর ভবিষ্যৎ কর্ণধার হতে চলেছ, আর তাই নিজেদেরকে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য উপযুক্ত করে গড়ে তোলাই তোমাদের একান্ত কর্তব্য। অভ্যাগত অতিথিবৃন্দ, সশস্ত্র বাহিনীর কর্মক্ষেত্র ও চাহিদা বিস্তৃত হয়েছে বিশ্বব্যাপী। এই লক্ষ্যকে সামনে রেখেই বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থাকেও করা হয়েছে আরো দক্ষ ও যুগ উপযোগী। আপনারা জেনে খুশি হবেন, বিমান বাহিনীর ভবিষ্যৎ প্রজন্মের উন্নততর প্রশিক্ষণ সুনিশ্চিত করার জন্য সংযোজিত হয়েছে অত্যাধুনিক প্রশিক্ষণ বিমান ও সিমুলেটর। আমাদের সবার গর্বের বিষয় এই যে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির প্রশিক্ষণের গুণগত মানের সুনাম আজ আন্তর্জাতিক মহলেও পরিচিতি লাভ করেছে। বিমান বাহিনীর শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রশিক্ষণে অংশগ্রহণ করছে অনেক দেশি বিদেশি সামরিক বাহিনীর সদস্যবৃন্দ। আমি অত্যন্ত আনন্দিত যে বাংলাদেশ সেনা ও নৌবাহিনীর বৈমানিকেরা বিমান বাহিনী একাডেমি থেকে সাফল্যজনকভাবে উড্ডয়ন প্রশিক্ষণ গ্রহণ করছে। এই একাডেমি থেকে এযাবৎ সফলতার সাথে 30 জন বিদেশি ফ্লাইট ক্যাডেট প্রশিক্ষণ সম্পন্ন করেছে। এতে বহির্বিশ্বে বাংলাদেশ বিমান বাহিনীর ভাবমূর্তি আরো উজ্জ্বল ও সুদৃঢ় হয়েছে। উপস্থিত সুধীমণ্ডলী, আপনারা জানেন, দেশের বিরাজমান পরিস্থিতিতে বিশেষ করে 2024 সালের জুলাই আগস্ট এবং তৎপরবর্তী সময়ে সশস্ত্র বাহিনীর সদস্যগণ ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের মাধ্যমে দেশে স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে চলেছে। আমাদের সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সদস্যগণ প্রিয় মাতৃভূমির সার্বভৌমত্ব সুরক্ষার সাথে সাথে
আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা বজায় রাখা, দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত থেকে দেশের অর্থনীতিকে গতিশীল রাখার মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি সমুজ্জ্বল করছে। আমি নিশ্চিত দেশবাসীর আস্থার প্রতীক বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যগণ অতীতের মতো বর্তমান এবং ভবিষ্যতেও দেশের যে কোনো ক্রান্তি লগ্নে সরকার কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালনের জন্য সদা সর্বদা প্রস্তুত থাকবে। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আন্তর্জাতিক পরিমণ্ডলে খুব শীঘ্রই প্রাণপ্রিয় বাংলাদেশকে আমরা একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হব ইনশাআল্লাহ। প্রিয় ক্যাডেটবৃন্দ, মহান মুক্তিযুদ্ধে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের ভূমিকা স্বাধীনতার ইতিহাসে এবং বাংলাদেশের ইতিহাসে চির অম্লান হয়ে রয়েছে। স্বাধীনতার পর হতে অদ্যাবধি সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যগণ দেশের যে কোনো প্রয়োজনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে চলেছে। আমরা জানি যে কোনো কাজেই ঐক্যতাই সাফল্যতার মূল চাবিকাঠি। তাই দেশমাতৃকার সার্বিক কল্যাণে আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করার মন মানসিকতা গড়ে তুলতে হবে। আমাদের প্রিয় মাতৃভূমির মর্যাদা ও সুনাম রক্ষায় তোমরা সেনা ও নৌবাহিনীর সর্বস্তরের সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে দেশের জন্য। আজকের দিনে এটাই আমাদের একান্ত প্রত্যাশা। আজকের এই শুভ দিনে আমি অত্যন্ত আনন্দ ও দৃঢ়তার সাথে জানাচ্ছি যে অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে সেনা, নৌ ও বিমান বাহিনীর মধ্যকার স্পিরিট অব জয়েন্টনেস এবং পারস্পরিক সুসম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। বর্তমানে সশস্ত্র বাহিনীর মাঝে বিদ্যমান এই সুসম্পর্ক বজায় রেখে আগামী দিনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সেনা, নৌ ও বিমান বাহিনীকে আরো আধুনিক এবং সক্ষম বাহিনী হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। সুতরাং বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষতার সাথে সামঞ্জস্য রেখে তোমরা নিজেদেরকে অধিকতর সুযোগ্য করে গড়ে তুলবে, এটাই আমাদের প্রত্যাশা। মনে রাখবে, লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রক্ষাই তোমাদের পবিত্র দায়িত্ব ও কর্তব্য। উপস্থিত সুধীমণ্ডলী, প্রতিষ্ঠা লগ্ন থেকে সময়ের পথ পরিক্রমায় আমাদের সশস্ত্র বাহিনী আজ জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি সুশৃঙ্খল ও সুদক্ষ বাহিনী হিসাবে সুপরিচিত। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত থেকে অনন্ত দায়িত্ব পালনের মাধ্যমেই আমরা বিশ্ববাসীর ভূয়সী প্রশংসা অর্জন করতে পেরেছি। উন্নত বিশ্বের সাথে আধুনিক বিমান বাহিনী এবং সশস্ত্র বাহিনীগুলির সাথে সামঞ্জস্য বজায় রেখে আমাদের সশস্ত্র বাহিনীকে আরো আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলা অত্যন্ত প্রয়োজন। আমাদের জাতীয় নিরাপত্তা কাঠামো একটি সমন্বিত ব্যবস্থার উপর নির্ভরশীল, যেখানে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী এই তিনটি শক্তি একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে থাকে। আধুনিক যুদ্ধক্ষেত্রের জটিল ও বহুমাত্রিক হুমকি মোকাবেলায় আমাদের প্রয়োজন একটি ভারসাম্যপূর্ণ, দক্ষ এবং সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা। এই প্রেক্ষিতে সেনা, নৌ ও বিমান বাহিনীর সক্ষমতা অর্জনে সমানুপাতিক অগ্রগতি আবশ্যক। এই লক্ষ্য অর্জনে বর্তমান সরকার প্রতিটি বাহিনীর আধুনিকায়ন ও প্রযুক্তিগত উৎকর্ষতা সাধনে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসাবে বাংলাদেশ বিমান বাহিনীতে মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট স্কোয়াড্রন এবং নতুন ফাইটার স্কোয়াড্রন সংযোজন, গ্রাউন্ড বেসড এয়ার ডিফেন্স ব্যবস্থা শক্তিশালীকরণ এবং উন্নত অপারেশনাল প্রস্তুতির সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আমরা সকলেই একমত পোষণ করেছি। আধুনিক প্ল্যাটফর্ম বা প্রযুক্তি নয়, বরং কৌশলগত চিন্তাধারা, যুগোপযোগী প্রশিক্ষণ এবং বাস্তবমুখী প্রস্তুতি ও পদক্ষেপের মাধ্যমে একটি স্মার্ট, ক্যাপেবল অ্যান্ড রেডি এয়ারফোর্স গড়ে তোলা সম্ভব বলে আমরা বিশ্বাস করি। আমার দৃঢ় বিশ্বাস, বর্তমান বিমান বাহিনী প্রধানের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনী খুব শীঘ্রই তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সক্ষম হবে ইনশাআল্লাহ।